বিশ্বকাপের ফাইনালে উঠতে না উঠতেই বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় গতরাতে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার নিয়ে উদযাপন করে লিওনেল স্কালোনির দল। এমন ঘটনায় শাস্তির আশঙ্কা রয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারানোর পর আটলান্টার গ্যালারি থেকে মাঠে লিসান্ড্রো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দি একটি ব্যানার নিয়ে নামেন। সেই ব্যানারে লেখা ফোকল্যান্ড আর্জেন্টিনার। ব্যানার নিয়ে উদযাপনটাই বিতর্কের জন্ম দিয়েছে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের মতে দল বা সমর্থকেরা রাজনৈতিক পতাকা, বক্তব্য বা ছবি রাখতে পারবেন না। সেক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় বা দলকে প্রতিযোগিতার আয়োজক জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন অথবা ফিফা শাস্তি দেবে। ফোকল্যান্ড আর্জেন্টিনার ব্যানারটি মূলত 1982 সালের ফোকল্যান্ড যুদ্ধকে ঘিরে। দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে সে সময় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। আর্জেন্টিনা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়। ওই যুদ্ধে প্রায় 650 আর্জেন্টাইন, 255 ব্রিটিশ সেনা এবং 3 বেসামরিক নাগরিক নিহত হন। গতকালের আগে ফোকল্যান্ডের ব্যানার প্রদর্শন করতে গিয়ে আর্জেন্টিনা শাস্তি পেয়েছিল। 2014 সালের জুনে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই ব্যানার সামনে রেখে ছবি তোলায় আলবিসেলেস্তেদের 20,000 পাউন্ড জরিমানা করা হয়েছিল। বাংলাদেশের মুদ্রায় যা 33,23,000 টাকা। ব্যানারের পাশাপাশি উদযাপনের সময় ইংল্যান্ডের উদ্দেশ্যে ঐতিহ্যগত কিছু স্লোগানও দেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। লিসান্ড্রো মার্টিনেজকে একটি বাদ্যযন্ত্র হাতে নিয়ে সতীর্থদের সঙ্গে গান গাইতে দেখা যায়। খেলোয়াড়েরা লাফিয়ে লাফিয়ে যে লাফাবে না সে ইংরেজ, এমন স্লোগান তোলেন। গ্যালারি থেকে ইংল্যান্ডকে উদ্দেশ্য করে আরও কিছু বিতর্কিত স্লোগানও শোনা যায়।